আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে মহব্বতে কাউকে আবদ্ধ করার তদবির। কাউকে 3 দিনের মধ্যে মহব্বতে আকৃষ্ট করতে পারবেন। এটা হচ্ছে আদি এবং আসল সুলেমানি বই থেকে নেওয়া। এবং আমাদের স্ক্রিনে যেই নকশাটা, এই স্ক্রিনটা দেওয়া আছে, এটাতে বইয়ের একটু সামান্য আমি ছবি দিয়ে দিয়েছি। তো ভিডিওটা সবাইকে বলে রাখি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু বুঝবেন না। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, দেশের বাইরে থেকে পান, জাদুটনা বিষয়ক বা যে কোনো কাজ করাতে পারেন, তাহলে যোগাযোগ করবেন 0198952598 ফোন নাম্বারে ইমুতে। আমি আবার বলছি, ইমুতে যোগাযোগ করবেন যে কোনো ব্যক্তিগত কাজের জন্য। তো আজকে যে নকশাটা আমি কিছু শীঘ্রই আপনাদের সামনে, আপনারা যদি বলেন তাহলে আমি কিছু বইয়ের ভিডিও নিয়ে আসবো। বইয়ের আপনারা চাইলে আমাদের থেকে একবারে কম দামে, মোটামুটি ধরেন যে 400-500 টাকার মধ্যে আপনারা বই কিনতে পারবেন। আমরা বইগুলো PDF করে রাখছি, আপনারা চাইলে আপনাদের থেকে বই কিনতে পারবেন। আমি শীঘ্রই ভিডিও দিব, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের কাছে কী কী বই আছে ইত্যাদি ইত্যাদি। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? তো আজকে যে নকশাটা, এই নকশার জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যাকে বশ করবেন তার পায়ের নিচের মাটি নিতে হবে, বাম পায়ের তলা মাটি হবে, ঠিক আছে? এবং আপনার নিজের বাম পায়ের তলা আর তার ডান পায়ের তলা বা যে কোনো পায়ের তলার মাটি নেবেন, একত্র করে ওই যে মাটি, আপনার নিজের পায়ের মাটি এবং তার পায়ের মাটি একত্র করবেন। করার পরে আপনি যে আয়াতটা বলবো, সেই আয়াতটা পরে 7 বার ফু দিবেন, ঠিক আছে? তো আমি এখন আয়াতটা আপনাদেরকে বলে দেবো। আয়াতটা হচ্ছে ওয়াল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন। এটা হচ্ছে একটা কোরআন শরীফের আয়াত। এটা মুসলিম ভাই বোনেরা করবেন, হিন্দুরা না করাই ভালো, কারণ এটা মুসলিম বশীকরণের জন্য। এটা হিন্দু ভাই বোনেরা না করার জন্য আমি অনুরোধ করবো। আর যদি করেন তাহলে অনেক পবিত্র মেনটেন করে কাজ করতে হবে। আমি আয়াতটি আবার বলে দিচ্ছি, ওয়াল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন। তো আপনার নিজের বাম পায়ের মাটি আর আপনি যাকে বশীকরণ করবেন তার ডান পায়ের বা যে কোনো পায়ের মাটি আপনি কালেক্ট করে, দুইটা মাটি একসাথে একত্র করে তারপর এই আয়াতটা পড়বেন, ঠিক আছে? তো এই আয়াতটা যখন আপনার পড়া শেষ হবে, তারপর এই আয়াতটা 7 বার পরে ওই মাটিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই যেই মাটির সামান্য মাটিটুকু থাকবে, ওইটুকু আপনার পায়ের নিচে রাখবেন। রেখে আপনি ওই মাটির উপর পা দিয়ে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। শেষ, আপনার কাজ শেষ। তো তখন যখন পা দিয়ে চাপ মেরে রাখবেন, তখন যেন আপনার পাটা খালি পায়ে থাকে, জুতা যেন পায়ে না থাকে। তো এটা করলে ইনশাল্লাহ এটা অনেক প্রভাবশালী, অনেক কার্যকরী। আমি নিজে কাজ করছি, এটার ফলাফল পেয়েছি, অনেক ভালো রেজাল্ট আসে এটাতে। এবং এটা ইসলামিক আমল। সো এটা সুলেমানি, হজরত সুলেমান আলাইহিস সালাম নবী, উনার নিজস্ব, উনি জাদুবিদ্যায় অনেক পারদর্শী ছিলেন। তো ওনার নিজস্ব আমল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, 0198952598 স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন। আর আমি আবার বলছি, নকশাটা বা আয়াতটাকে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। এটা একটা কোরআন শরীফ থেকে নেওয়া আমল, কোরআন শরীফের একটা আয়াতের আমল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।